টানা বৃষ্টির প্রভাবে রাজবাড়ীর স্থানীয় বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দাম। গত ৩ দিন ধরে সবজির কেজি প্রতি দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। ফুলকপি কেজিতে ২০ টাকা থেকে এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। বাঁধাকপি, বেগুন, ঢেঁড়স, বরবটি, কাঁকরোল ও মিষ্টি কুমড়া কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। প্রতি পিস লাউ ৫০ থেকে ৮০ টাকা, আর পটল, ঝিঙ্গা, কচুরমুখী ও কচুরলতি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, যা ২ দিন আগেও ১০ টাকা কম ছিল। টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকায়, তবে আলু ও পেঁপের দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে পেঁয়াজের কেজি প্রতি দাম ৩ দিনে বেড়েছে ৩০ টাকা, বিক্রি হচ্ছে ১০০ টাকায়। বাজারের আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, পণ্যের সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দাম, তো এই নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আপনি আমাদের জানাবেন। লোপা, আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ির সবচেয়ে বড় বাজার, যে তরকারি বাজার। এখানে এই বাজারে ঘুরে আমি যেটা দেখতে পেয়েছি, আসলে সরবরাহ আসলে কম রয়েছে। আমরা আপনাদেরকে আরেকটু জানাতে পারি যে রাজবাড়ী জেলাটার পাশে রয়েছে পদ্মা নদী এবং এটা এখানে বিস্তীর্ণ চর এলাকা হয়ে থাকে। তো যেহেতু এখন নদীতে পানি রয়েছে এবং চর এলাকায় আসলে সবজি চাষটা হচ্ছে না, ফলে এখন যে সবজিটা আসতেছে এটা জেলার বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে, যশোর, চুয়াডাঙ্গা, বিভিন্ন জায়গা থেকে আসলে সবজি আসে। এই সবজি আসার কারণেই আসলে এই বাজার রেটটা একটু অনেকটাই বেশি। পাশাপাশি আমরা আরেকটু আপনাকে বলার চেষ্টা করেছি যে বর্তমানে বাজারে পেঁয়াজের দাম অনেক বেশি। আসলে সারা দেশের মধ্যে রাজবাড়িটা পেঁয়াজ উৎপাদনে প্রায় তৃতীয় স্থানে রয়েছে, কিন্তু এই জায়গাটাই আসলে পেঁয়াজের দামটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে বর্তমানে কৃষক মুড়িকাটা পেঁয়াজটা রোপণ করছে। আগামী জানুয়ারি মাসে দিকে হয়তোবা মুড়িকাটা পেঁয়াজটা বাজারে আসলে তো তখন হয়তোবা বাজারে পেঁয়াজের দামটা একটু কমতে পারে। পাশাপাশি যে পেঁয়াজগুলো আসতেছে কিংবা যেগুলো রয়েছে, এবং কিছু কিছু পেঁয়াজ রয়েছে অনেকটাই নষ্ট টাইপের, কিন্তু এই পেঁয়াজের দামগুলো আসলে অনেকটা বৃদ্ধি। মূলত পদ্মা নদীতে যদি পানি কমে যায় এবং চর অঞ্চলে যদি সবজি চাষটা অব্যাহত বৃদ্ধি করা সম্ভব হয়, তাহলে সেই ক্ষেত্রে সবজির দামটা কমতে পারে। আর আমরা যে ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, এই ক্রেতারা আমাদেরকে জানিয়েছে যে আসলে এভাবে দাম বৃদ্ধি থাকলে কিংবা বাজারের প্রতি নজরদারিটা কম থাকলে আসলে তারা এই কেনাকাটায় অনেকটা নাবিশ্বাস তাদের রয়েছে। আমরা চাই যে ওনারা আমাদেরকে যেটা বলছেন যে এই বাজারের নজরদারিটা যেন বৃদ্ধি করা হয়। লোপা।